নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরা সবাই ভালো আছি। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু অনেকগুলো লুচি বানানো হয়েছে। 2.5 কেজি ময়দার লুচি কিন্তু এখানে বানানো হয়েছে। তো আজকে একটা বিশেষ পর্ব। তো এটা হচ্ছে হোলির দিন, তো পূর্ণিমার দিন সাধারণত আমাদের বাড়িতে উপোস থাকে, যার জন্য কিন্তু পূর্ণিমার পরে যখন হয় আর কি, তো পূর্ণিমার পরের দিনই কিন্তু আমরা ভোগটা লাগাই। তো দেখুন এখানে ভোগের জন্য কিন্তু 2.5 কেজি ময়দার মানে লুচি বানানো হয়েছে। আর এখানে 7 কেজি দুধের কিন্তু পায়েস বানানো চলছে। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পায়েস প্রায় হয়ে এসেছে। তো এখন এখানে খেজুরের গুড় দেওয়া হয়েছে। তো পুরোটা কিন্তু আমি দেখাতে পারিনি, কারণ পুজোর কাজে ব্যস্ত ছিলাম, যার জন্য কিন্তু আমি পুরোটা দেখাতে পারিনি। তো দেখতে পাচ্ছেন এখানে প্রায় হয়ে এসেছে। তো এইভাবে এই পায়েস কিংবা মিষ্টান্নের কিন্তু রেসিপি কিন্তু আমার দেওয়া আছে। যারা দেখেননি তারা অবশ্যই একবার দেখে নেবেন। তো দেখুন এখানে কিন্তু 7 কেজি দুধেরই কিন্তু পায়েস হয়েছে। দেখতে যেমন মানে সুন্দর হয়েছে, এটা কিন্তু খেতেও ভীষণই সুস্বাদু হয়েছে। এটা একদম ক্ষীরের মতোই কিন্তু লাগে, যেহেতু অনেকটা জাল করার পর কিন্তু এই মিষ্টান্নটা রান্না হয়। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে তো এখন এখানে আরও কিছু উপকরণ আমরা মিশিয়ে নেব নামানোর আগে। তো এখানে গুড় দেওয়া হয়েছে। প্রায় গুড় দেওয়ার পরেও কিন্তু 5-6 মিনিটের মতো ভালো করে জাল করে নিতে হবে, যাতে করে গুড়টা খুব সুন্দরভাবে গলে যায়। তো জানি না এখনকার খেজুরের গুড় কেন এরকম মানে কালার আসতেই চায় না। তো খেজুরের গুড় দিলে কিন্তু একটা আলাদা রকম কালার হয়। কিন্তু দেখুন এখানে খেজুরের গুড় কিন্তু এখানে 7 কেজি দুধের এখানে কিন্তু 250-300 গ্রামের মতো খেজুরের গুড় দিয়েছি। তবুও দেখুন এখানে কালারটা একদমও মানে আসেনি খেজুরের গুড়ের মতো। তো এখানে কিন্তু কাজু কিশমিশ দেওয়া হয়ে গেছে। এখন এখানে দেওয়া হয়েছে মানে এলাচ গুঁড়ো। তো এলাচটাকে সাধারণত আমরা শুকনো খোলায় কিন্তু ভেজে নিয়ে তারপর গুঁড়ো করি। তো দেখুন এতে করে কিন্তু খুব সুন্দর একটা সেন্ট বেরিয়ে আসে। তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু মিষ্টান্নটা প্রায় হয়ে এসেছে। তো অনেকে হয়তো এটাকে পায়েস বলেন, তো আমরা কিন্তু মিষ্টান্ন পায়েস দুটোই বলি। আর একটা নামও আছে, এর নাম হচ্ছে পরমান্ন। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এটা কিন্তু পুরোপুরি হয়ে গেছে। এখন এটাকে আমরা নামিয়ে নেব। এটাকে বলতে এই পরমান্নটা নামিয়ে নেব, মিষ্টান্নগুলো নামিয়ে নেব। নামিয়ে নেওয়ার পর কিন্তু একটু ঠান্ডা করার পরেই পরিবেশন করব। কিন্তু গরমাগরম কিন্তু আমরা পরিবেশন করি না, যেহেতু আমাদের বাড়িতে গোপাল আছে। তো গোপাল যেহেতু বাচ্চা মানুষকে কিন্তু গরম গরম কোনো কিছু পরিবেশন করা উচিত না। তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু 1 হাতা পরিমাণ ঘি দেওয়া হয়েছে। এই ঘিটা দেওয়াতে কিন্তু এই মিষ্টান্নের স্বাদ কিন্তু পায়েসের স্বাদ অনেকটাই কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। তো দেখুন এখানে একটুখানি আমি হাতাতে নিয়ে গরম করার চেষ্টা করছি পায়েসের মধ্যে দিয়ে, যাতে করে এই ঘিটা সুন্দরভাবে গলে যায়। তো দুধে দিলেও কিন্তু গলে যাবে, পায়েসের মধ্যে দিলেও কিন্তু গলে যাবে। তো তবুও একটু চেষ্টা করলাম যে গলিয়ে দেওয়ার জন্য। তো দেখুন এখানে কিন্তু আমি পুরোটাই এখন দিয়ে দিয়েছি। তো ধীরে ধীরে কিন্তু এটা গলে যাবে, আর খুব সুন্দরভাবে কিন্তু এটাকে নাড়িয়ে নিতে হবে, যাতে করে নিচে লেগে না যায়। তো দেখুন পায়েস রান্না করলে কিন্তু অনবরত নাড়তেই থাকতে হয়। অনেক সময় দেখা যায় যে যদি একটুখানি থেমে যান তাহলে কিন্তু নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই কিন্তু এটা অনবরত নাড়তেই থাকতে হয়। তো দেখুন এখানে ঘি দেওয়াতে কিন্তু কালারটা বেশ সুন্দর হয়েছে, আর এটা কিন্তু খেতেও বেশ মজার হয়। তো আমরা সবসময় কিন্তু ঘি দিয়েই পায়েসটা রান্না করি। শেষে একটু ঘি দিলে পরে এর স্বাদটা অনেকটাই বেড়ে যায়। তো বন্ধুরা যারা আমার পায়েসের রেসিপিটা দেখেননি তারা অবশ্যই একবার দেখে নেবেন, তাহলে বুঝতে পারবেন কীভাবে পায়েস রান্না করলে বেশি সুস্বাদু হবে। তো বন্ধুরা দেখুন এখন কিন্তু পুরোপুরি হয়ে গেছে। ঘিটা দেওয়ার পরে একটুখানি নাড়িয়ে নিতে হবে, যাতে করে ভালো করে মিশে যায় পায়েসের সঙ্গে ঘি। তো এটা কিন্তু অনেক দিন পরে আমি এটাকে মানে এই ভিডিওটা আমি ছাড়লাম। তো যেহেতু এর আগেও কিন্তু এই ভিডিওটা রেডি হয়েছিল, তো এটা আমি ছাড়ার সুযোগ পাইনি। তো আজকে আমি ছাড়লাম যে কিছুটা মুহূর্ত আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য। তো দেখুন এটা কিন্তু হয়ে গেছে জালটা, এখন এটাকে নামিয়ে নেব। তো আমার এই হোলির যে মুহূর্ত আছে সেটা শেয়ার করেছি। তো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লেগেছে। তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু 4 রকমের মিষ্টি আছে, আর হচ্ছে গিয়ে 3 রকমের সন্দেশ কিন্তু এখানে না, 3 রকম না সরি, 5 রকমের কিন্তু সন্দেশ বা 6 রকমের সন্দেশ কিন্তু এখানে আছে। তো দেখতে পাচ্ছেন এখানে সন্দেশও নেওয়া আছে, আবার মিষ্টিও কিন্তু নেওয়া আছে। প্রত্যেকবার আমরা কিন্তু অন্ন ভোগ দিই, অন্ন বলতে খিচুড়ি ভোগ দিই। তো এবার আর খিচুড়ি ভোগ করা হয়নি, শুধু এইটুকু আয়োজন করা হয়েছে। তো সবাইকে ডাকা হবে ভক্তবৃন্দকে, তো এগুলোই দেওয়া হবে, পায়েস আর লুচি দেওয়া হবে। তো বন্ধুরা দেখুন এখন কিন্তু অনেকটাই গাঢ়া হয়েছে। তো নামিয়ে নেওয়ার পর গাঢ়া হয়েছে, আর এদিকে দেখুন আমি রেডি করে নিয়েছি, এগুলো কিন্তু সাবুর নৈবেদ্য আমি রেডি করে নিয়েছি। তো বন্ধুরা দেখুন সাবুর নৈবেদ্যটা দেখতেও কিন্তু খুবই সুন্দর লাগে। তো এখানে কিন্তু কাজু কিশমিশ মিষ্টি আর হচ্ছে গিয়ে দেওয়া আছে এখানে
কাজু কিশমিশ মিষ্টি দেওয়া আছে, আর নারকেল কোরানো দেওয়া আছে, আর এখানে সামান্য পরিমাণে একটু করে আমি মধু আর ঘি একটুখানি করে দিয়ে দেব। তো এটা কিন্তু আমি এখন একটু করেই দেব। তো যখন এটা মাখা হবে তখন কিন্তু একটু বেশি করেই দিয়ে দেবো, কারণ আগের থেকে বেশি করে দিলে তো এটা একদম ছড়িয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, যার জন্য কিন্তু এখন আর বেশি করে দিচ্ছি না। এটা আমি একটু একটু করেই দিচ্ছি নিয়ম মাফিক। তো পরবর্তীতে একটু বেশি করে মানে দেওয়ার সময় কিন্তু বেশি করে দিয়ে এটা মাখতে হবে, তবে কিন্তু এটা সুস্বাদু হবে। তো এখানে কিন্তু কলাটা আমি এখনও দেইনি, তো এতে কিন্তু কলাও দিতে হবে। তো দেখুন এখানে দুধটা আমি সামান্য পরিমাণে দিচ্ছি যাতে করে ভেসে না যায়। তো এটা কিন্তু কাঁচা দুধ। তো এইভাবেই কিন্তু আজকে এই দোলের মানে দোল পূর্ণিমার যে ভোগের আয়োজনটা এইভাবেই করা হয়েছে। তো আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। যারা যারা বাড়িতে মানে পূর্ণিমার ভোগ দেন তারা তো জানেনই কীভাবে করতে হয়, আর যারা যারা জানেন না তারা অবশ্যই একবার দেখে নেবেন, আর অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লেগেছে, কারণ আপনাদের একটা লাইক একটা কমেন্ট কিন্তু আমাদেরকে অনেকটাই উৎসাহিত করে নতুন নতুন রেসিপি তৈরি করতে। বন্ধুরা দেখুন এখানে কিন্তু অনেকগুলো লুচি ভাজা হয়ে গেছে, তো এখনও কিন্তু শেষ হয়নি, আরও কিছু ভাজতে হবে। তো আমি মানে যতটুকু পেরেছি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। তো দেখুন এখন কিন্তু আমি অনেকটাই মানে ঠাকুর ঘরে সাজিয়ে নেওয়ার চেষ্টা করেছি। তো সাজানো প্রায় হয়ে এসেছে আমার। তো এক সাইডে এটা কিন্তু মিষ্টান্ন না, এটা কিন্তু কী বলে নারায়ণের সিন্নি কিন্তু আমি রেডি করেছি। তো যারা সিন্নি দেন তারা জানেনই। তো দেখুন ছোট্ট একটু চেষ্টা করেছি গোপালকে সাজিয়ে দেওয়ার। তো আর এখানে হচ্ছে আমাদের রাধা গোবিন্দ, সাথেই আছে মা সরস্বতী, এদিকে বাবা ভোলেনাথ। তো এখানে আছে মা গঙ্গা, নারায়ণ, শিব, আর এদিকে কিছু ফল সাজিয়ে দিয়েছি। তো এইভাবেই সাজিয়ে দিয়েছি। তো আমার এই সাজানোটা কেমন লাগলো আপনাদের অবশ্যই কমেন্টে জানাবেন। তো বন্ধুরা আজকে এখানে শেষ করে দিচ্ছে, আবারও চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। আজকে কোনো এক্সট্রা কোনো রেসিপি নয়, শুধু কিছু মুহূর্ত আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এদিকে দেখুন পঞ্চপ্রদীপ বাতি ধরানো হয়ে গেছে, পঞ্চপ্রদীপটা ধুনুচি সব কিছু রেডি হয়ে গেছে, শুধু এখন পুজোতে বসলেই হয়ে যাবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে ধুনুচিটাও লাগানো হয়ে গেছে। তো বন্ধুরা আজকে এখানে শেষ করে দিচ্ছে, আবারও চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে।